হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের পনির মালাই কোফতা বানিয়ে দেখাবো। এটা খেতে যেমন সুস্বাদু তেমন বানানো খুব সহজ। তাহলে শুরু করি। প্রথমে 200 গ্রাম পনির নিয়ে সেটাকে আমি গ্রেট করে নিলাম। এবার একটা সেদ্ধ করে রাখা আলুকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এর মধ্যে দিয়ে দেব কিছু লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি, আর দেবো খানিকটা কসুরি মেথি, দেবো খানিকটা কর্নফ্লাওয়ার। এই সব উপকরণগুলো দিয়ে শুকনোভাবে মেখে নেব, একটা ডো তৈরি করে নেব। এবার এই ডোগুলো থেকে লেচি কেটে ছোট ছোট বলের মতো আকার গড়ে সেখানে মাঝখানে দিয়ে দেব একটা করে কাজু বাদাম আর কিশমিশ। এটা আবার ভালো করে বন্ধ করে গোল করে কোফতাগুলো গড়ে নিতে হবে, যেন বাইরে কোনো ফাটল না থাকে। ফাটল থাকলে ভাজতে গেলে কোফতাগুলো ভেঙে যেতে পারে। এইভাবে আমি সব কোফতাগুলো গড়ে নিলাম। এবার কিছু মশলা বাটতে হবে। নিয়ে নিলাম খানিকটা কাজু বাদাম আর চারমগজ, এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। এবার দিতে হবে একটা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, খানিকটা আদা আর দুটো রসুনের কোয়া। এগুলোকে আমি মিক্সিং গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। এইবার একটা কড়াই বসিয়ে তেজপাতা, একটু দারচিনি, একটু লবঙ্গ আর ছোট এলাচ শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখে দেব। এবার কড়াইতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে কোফতাগুলোকে একটু কর্নফ্লাওয়ারের মধ্যে গড়িয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, খুব চড়া আঁচে এটাকে ভাজা যাবে না। অনেকক্ষণ সময় ধরে লালচে করে ভেজে নিতে হবে কোফতাগুলোকে। আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, একটা সুন্দর গন্ধের জন্য। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর সাদা জিরে। এই ফোড়নটা দেওয়া হয়ে যাওয়ার পরে পেঁয়াজ, টমেটোর যে পেস্ট তৈরি করে গেছিলাম সেটা দিয়ে দিলাম লবণ, সামান্য হলুদ দিয়ে দিলাম, আর দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা রঙের জন্য। এইবার ওখানে দিয়ে দেব কাজু বাদাম ও চারমগজ বাটার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা। এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষাতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে ওখানে দিয়ে দেব টক দই। টক দইটাতে একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। দিয়ে খুব ভালো করে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ জল। এইবার ঝোলটা ফুটে উঠলে খানিকটা কিশমিশ আমি ওখানে দিয়ে দিলাম। কিশমিশ দেওয়ার পরে আমি আস্তে আস্তে কোফতাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। বেশিক্ষণ ফোটাতে হবে না, একটু ফুটে উঠলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর দিয়ে দেব ওখানে আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা গরম মশলার গুঁড়োটা। আর উপর থেকে ছড়িয়ে দিলাম খানিকটা কাসুরি মেথি, একটা সুন্দর গন্ধের জন্য। এইবার আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে নিলাম কোফতাগুলো, উপর থেকে ছড়িয়ে দিলাম কাজু বাদাম আর একটু ফ্রেশ ক্রিম। হয়ে গেল পনির মালাই কোফতা।